আজকাল মানুষকে বুঝতে পারা সত্যি অসম্ভব, কারণ কে সত্যি বলছে আর কে অভিনয় করছে সেটা সহজে বোঝা যায় না। আমি কখনো তোমার থেকে দূরে সরে যাইনি। হঠাৎ করে অনেক মানুষ তোমার আপন হয়ে গেছে, আর সেই আপনের ভিড়ে আমি হারিয়ে গেছি। এই পৃথিবীতে কখনো কাউকে নিজের আপন ভেবে জোর খাটানো উচিত নয়, কারণ যাকে তুমি সবচেয়ে বেশি নিজের ভাববে, সময় আসলে সেই মানুষটাই তোমাকে বুঝিয়ে দেবে যে তার কাছে তুমি কতটা পর। জীবনে যা পেয়েছেন তা হজম করতে শিখুন, কারণ খাবার হজম না হলে রোগ বাড়ে, পয়সা হজম না হলে শৌখিনতা বাড়ে, কথা হজম না হলে কথা বা তর্ক বাড়ে, প্রশংসা হজম না হলে অহংকার বাড়ে, নিন্দা হজম না হলে শত্রুতা বাড়ে। কথার আঘাতে মানুষ যতটুকু কষ্ট পায় তার থেকেও বেশি কষ্ট হয় কথা বলতে না পারলে। নিজের হাতে নষ্ট করা জিনিসগুলোর মধ্যে সবচেয়ে দামি জিনিসটা হলো আমি নিজেই নিজেকে নষ্ট করেছি। আমাদের সমস্যাগুলো আত্মকেন্দ্র, কেউ কারোরটা বোঝার ক্ষমতা রাখে না। উপকার খুব অদ্ভুত জিনিস, করলে ভুলে যায় আর না করলে সারা জীবন মনে রাখে। কিছু আঘাতের প্রতিশোধ নিতে নেই, কিছু আমাদের বিচার হাসি মুখে উপরওয়ালার ওপর ছেড়ে দিতে হয়। মানসিক আঘাতের কোনো চিকিৎসা থাকে না বলেই আমরা যন্ত্রণাগুলোকে লুকোতে পারি। অভিমান করে দেখলাম অভিমান করলে সব কিছু আরো কঠিন হয়। অবহেলা বোঝার জন্য ভাষার প্রয়োজন হয় না, একমাত্র ব্যবহারটাই যথেষ্ট। একটা কথা কি জানো তো, মৃত্যুর চেয়েও মানুষের ভবিষ্যতের ভয় বেশি, অথচ মৃত্যুই মানুষের আসল ভবিষ্যৎ। যেদিন আপনি কারোর মায়া ছেড়ে বেরিয়ে আসতে পারবেন, সেদিন ভেবে নেবেন আপনি জীবনে জিতে গেছেন। নিজেকে সস্তা করতে না চাইলে এই 5টি কথা মনে রেখো। নাম্বার 1, যে কোনো পরিস্থিতিতে নিজেকে শান্ত রাখুন। নাম্বার 2, গায়ে পড়ে কারোর উপকার করতে যাবেন না। নাম্বার 3, ডাকলেই আমি হাজির, এই মনোভাব থেকে বেরিয়ে আসুন। নাম্বার 4, জোর করে মানুষের মনে স্থান পেতে চাইবেন না। আর নাম্বার 5, নিজে থেকে কাউকে পরামর্শ দিতে যাবেন না। যাকে রাখতে চেয়েছি সে থাকেনি, আর যে থাকতে চেয়েছে তাকে রাখেনি, আর অবশেষে আমার কোথাও কেউ নেই। ফাটল ধরা যে কোনো কিছুই টেনে হিচড়ে কয়েকদিন টিকিয়ে রাখা গেলেও চিরস্থায়ী কখনোই হয় না, হোক সেটা কোনো জিনিস বা সম্পর্ক। পাড়াপড়শি চেনা যায় তাদের চালচলন দেখে এবং স্বভাব দেখে, আর কাছের মানুষ চেনা যায় বিপদে আর অভাবের দিনে। সম্পর্কের একটা পর্যায়ে এসে একজন এড়িয়ে যায় আর অন্যজন গভীরভাবে সেই সম্পর্কে জড়িয়ে পড়ে। বর্তমানে সম্পর্কগুলো এমনই হয়, খোঁজ না নিলে দূরত্ব বেড়ে যায়, আর বেশি খোঁজ নিলে বিরক্ত হয়ে যায়। মানুষ তার জীবনের ভুলগুলো তখনই বুঝতে পারে যখন একটা ভুলের কারণে জীবন থেকে অনেক কিছু হারিয়ে যায়। ক্ষমতা থেকে বুদ্ধিকে বেশি প্রয়োগ করুন, কেননা ক্ষমতা লড়তে শেখায় আর বুদ্ধি জিততে শেখায়। সময় আমাদের একটা বিশেষ শিক্ষা দেয়, পরিচয় সবার সঙ্গে রাখুন, কিন্তু সম্পর্ক একটু বুঝে শুনে রাখুন। একটা কথা কি জানো তো, যাকে কেউ শুধরাতে পারে না তাকে সময় শুধরে দেয়। মানুষ যখন কিছু পায় তখন সে বোঝে না যে সে কি পেয়েছে, কিন্তু যখন কিছু হারিয়ে ফেলে তখন সে বুঝতে পারে যে সে কি হারিয়েছে।
তুমি কবে সঠিক ছিলে সেটা কেউ মনে রাখবে না, কিন্তু তুমি কবে ভুল করেছো সেটা সবাই মনে রাখবে। কেউ তোমাকে খারাপ ভাবলে তুমি কিছু মনে করো না, কারণ একজন মানুষ কখনো সবার কাছে প্রিয় হতে পারে না। ভালোবাসলেই ভালোবাসা পাবে, এটা ভাবা ভুল, কারণ দুনিয়াটা খুব স্বার্থপর, শুধু নিতে জানে, দিতে না। ভালোবাসার মানুষকে কাঁদাতে নেই, কারণ একটু ভালো থাকার জন্য তোমায় সে বেছে নিয়েছে। আপনি যখন উপরের দিকে উঠতে থাকবেন, তখন চারিদিক থেকে আপনার কাছের মানুষগুলো দূরে সরে যাবে। মানুষের সাথে যত মিশবেন ততই অভিজ্ঞতা অর্জন করতে পারবেন, সেটা ভালো হোক কিংবা খারাপ। মৌচাকের মধু খেতে গেলে মৌমাছির কামড় তোমাকে খেতেই হবে। জীবনে সুখ পেতে গেলে দুঃখ, কষ্ট, যন্ত্রণা তোমায় পেতেই হবে। ময়লা শুধু রাস্তার পাশে ডাস্টবিনেই থাকে না, কিছু মানুষের অন্তরেও থাকে। তুমি যত সুন্দর আর ধনবানী হও না কেন, তোমার কথা ও ব্যবহারই বলে দেবে তোমার মূল্য কত। পৃথিবীর সবথেকে সুন্দর সম্পর্ক কোনটা জানো? যেখানে দুইজন দুইজনের কাছে গুরুত্ব পায়। কথা দিয়ে কথা রাখাটা পৃথিবীর সবচেয়ে সুন্দর মানসিকতার পরিচয়, আর এই সুন্দর মানসিকতার মানুষ খুব কমই পাওয়া যায়। সবচেয়ে বড় অভাব হলো আপনার ভেতরের কিছু কথা জমেছে, কিন্তু সেগুলো শোনার মতো উপযুক্ত মানুষ না থাকা। ছেড়ে যাওয়া মানুষগুলো কিভাবে বুঝবে তাদের রেখে যাওয়া স্মৃতিগুলোর ওজন কতটা ভারী হয়? প্রত্যাশা যেখানে শূন্য, জীবন সেখানে পরিপূর্ণ। শুধু একবার একা হয়ে দেখো, পৃথিবীতে কেউ কারণ নয়। জীবনে চলার পথে সবাই অভিনয় করে, কেউ ছোটে স্বার্থের টানে, কেউ বা আবেগে। পৃথিবীতে সবচেয়ে বেশি ভয়ঙ্কর রোগের নাম হলো টেনশন, যা মানুষকে ধীরে ধীরে ধ্বংস আর মৃত্যুর দিকে নিয়ে যায়। জীবনটা বড়ই অদ্ভুত, যত বেশি সুখের আশা করবেন তত বেশি কষ্ট পাবেন। অতীতের কথা ভেবে কষ্ট পাওয়া হলো আবেগ, আর অতীত থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়াই হলো বাস্তবতা। ক্ষুধার্ত মানুষের কাছে নীতির কথা, আর রাগী মানুষের কাছে উচিত অনুচিতের কথা দুটোই অর্থহীন। একটা সময় পর তুমি নিজেই চুপ হয়ে যাবে, হয় তুমি ভালো থাকতে আর না হয় অন্যকে ভালো রাখতে।